হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখান থেকেই। আর আজকে কিন্তু আগে দেখাইনি যে কী রান্না করছি, আগে তোমাদের সামনে এসে একটু কথা বলছি, তারপরে রান্না দেখাবো। কারণ আজকে দুটো রান্না দেখাবো তোমাদের আজকে টোটাল। তো এই দুটো রান্নার মধ্যে একটা রান্না কিন্তু এর আগে আমার চ্যানেলে কোনো দিনও দেখানো হয়নি, কোনো দিনও আমি করিনি এর আগে, যে তোমাদের দেখাবো কি, আজকে ফার্স্ট টাইম করছি। তো সেই কারণে আগে এসে একটু বললাম যে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর পুরোটা দেখো, কেমন লাগলো জানিও কিন্তু। আর তারপরে খেয়ে জানাবো আমি যে কেমন হয়েছে, মানে আমি আর বাড়ির লোকজন খেয়ে বলবে। তো কী রান্না করছি দেখাবো। আর একটা মাঝে মধ্যেই করে থাকি, তো দুটোর মধ্যে একটা রেসিপি শেয়ার করবো যেটা কোনোদিনও দেখাইনি। তা পুরোটা শেয়ার করবো না, কিছুটা কিছুটা করে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আর কথা বাড়াচ্ছি না। কী রান্না করছি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো যেই রান্নাটার কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে কচুর শাক রান্না করব। আজকে কোনো মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করব না, কচুর শাক অনেকভাবে করা যায়, আজকে শুধু সিম্পলভাবেই করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কচুর শাকের সঙ্গে আরেকটা করব হচ্ছে চিকেন কষা। চিকেন কষার রেসিপি আগে অনেক যেমনভাবে আমি করি অনেক রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো এটাতে রেসিপি শেয়ার করব না, কচুর শাকটাই শেয়ার করব। এবার সব জোগাড় করতে হবে রান্নার জন্য। দুটো রান্না, মানে আমার মায়ের হাতে দুটো রান্না আমার খুব ফেভারিট ছিল। এক তো কচুর শাক খুব ভালো করতো, আর একটা হচ্ছে লাউ পাতা বাটা। কিন্তু মাঝে কচুর শাক খাওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম, মানে খেলেই না আমার কেমন একটা হতো গলাটা, ওই জন্য আমি মাঝে খেতাম না। আর লাউ পাতাটা তো মানে আমার ফেভারিট, মানে মানে আঙুলে যেটা লেগে থাকে সেটাও যেন চেটে খেয়ে নিই, এরকম এত ভালো করতো। তো তারপরে তো আমি করা শুরু করলাম। তো এখানে করি মাঝে মধ্যে, কিন্তু এই কচুর শাকটা এর আগে কোনোদিনও করিনি, তাই প্রথমবার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বসিয়ে দিচ্ছি আমি সেদ্ধ হওয়ার জন্য, নুন দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। গরম জলে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম কচুর শাক সেদ্ধ হওয়ার জন্য। দেখো সেদ্ধ হয়ে গেছে একদম, আর কত জল বেরিয়েছে, জলের কালারটা দেখো পুরো চেঞ্জ। তো এবারে একটু জলটা ঝরিয়ে নেব, তারপরে চেপে চেপে জল ফেলে দেবো। কচুর শাক সেদ্ধ বসানোর সঙ্গে সঙ্গে আমার এইদিকে অনেকগুলো কাজ হয়ে গেছে। মাংসের জন্য আলু কাটা, তারপরে পেঁয়াজ ছাড়ানো আর লঙ্কা সব জলে ভিজিয়ে রেখেছি। সেদ্ধ করা জল থেকে কচুর শাকটা তুলে একটা ছাঁকনির মধ্যে বা ঝুড়িতে, যাই হোক, চেপে চেপে জলটা বার করে নিতে হবে। এরপরেই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে কচুর শাকটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, আর এখনও মতো নুন হলুদ কিছুই অ্যাড করিনি। হাই ফ্লেমেই ভালো করে তেলের সাথে কষাচ্ছি আর সব অ্যাড করব। আর এই দিকে দই দিতে ভুলে গেছিলাম চিকেনে, সেই দইটা একটু দিয়ে মিক্স করে নিচ্ছি। তাহলে এই যে করতে অনেকটা টাইম লাগছে, রান্নাটা ম্যারিনেট হয়ে থাকবে, তো মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে। তো দই দিতে বলে গেছিলাম, আগে শুধু নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে অ্যাড করছি নুন, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে হলুদ। তো নুন হলুদ তো দিতেই লাগে সব রান্নাতে, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য। ছিল কতটা, আর হয়ে গেল কোনটুকুনি। আর এই লঙ্কাগুলো যেগুলো আগে দিয়েছিলাম ফোড়নে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাগুলো এরপরে একটুখানি মিশিয়ে দিচ্ছি ভালো করে, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো ছোলা দিলে আর একটু ভালো হয়, ছোলা সেদ্ধ করে ছোলা দিলে, মা করে এইভাবে, ছোলা দেয়, নারকেল কুচি দেয়, অনেক কিছু দিয়ে করে। তো আমি ফার্স্ট টাইম করছি, জানি না কত কীরকম কী ভালো হবে, তবে যেইটুকুনি সেরকম বসেও তো দেখিনি কোনো দিন কীভাবে করে, কিন্তু যেইটুকুনি মানে বুঝতে পেরেছি যে ওইভাবে করে, বা দেখেছি কোনো কিছু কিছু, সেইভাবে করছি। তারপরে যারা খাবে খেয়ে বলবে কেমন হয়েছে। আমি এইটুকুনি জানি আমার মা লঙ্কার গুঁড়ো দেয় কচুর শাকে, এইটুকুনি আমি জানি, সেই হিসাবে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম লাল লাল হওয়ার জন্য। আর ঝালটা কাঁচা লঙ্কা, কারণ আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা ঝালটা খায় না। আর কিছু কিছু রান্নায় আমি দেখেছি যে শুকনো লঙ্কা দিলে কিন্তু টেস্ট ভালো হয়, মাটনের ঝোলে বা এরকম টাইপের কোনো রান্নায় শাকটাকে শুকনো লঙ্কা দিলে সেই ঝালটা ভালো লাগে খেতে। কিন্তু যেহেতু আমি দিই না, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা কালার আনলাম। অনেকটাই শুকিয়ে গেছে, হয়েছিল এত, আর হয়ে গেছে এইটুকুনি। এখন শুকাবো আর একটু বাড়িয়ে, আরও কমে যাবে। তো ব্যাক ক্যামেরা করে আবার দেখাবো।
আর এইদিকে এখন এইগুলো সব বাকি, মানে একটু একটু করে করছি। সেদ্ধ বসিয়ে এই কাটাগুলো করে রেখেছিলাম, এই আলু পেঁয়াজ ভিজিয়ে রেখেছি, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মিক্সিতে পেস্ট করব, লঙ্কা আদা রসুন, অবশ্য রসুন ছাড়ানো হয়নি, রসুনটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে আজকে, দেখবে এই দেখো রসুন কি বড় বড় কোয়া, খুব তাড়াতাড়ি ছাড়াতে পারবো আজকে। আর খোসাগুলো মোটা, এগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। পাতলা যে খোসাগুলো ওগুলো প্রচণ্ড টাইম লাগে, আর ছোটো ছোটো এক একটা রসুন থাকে একদম এইটুকুনি প্রচণ্ড টাইম লাগে। এটা দেখছি মোটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটাই যে সকালে সকালে এবার এগুলো করবো, চলো করে নিয়ে আবার দেখাচ্ছি। হয়ে গেছে প্রায়, দেখো আমি একদম ফ্লেমটাকে হাই করে দিয়েছি, কালারটা কি সুন্দর এসছে। আর একটু লঙ্কা গুঁড়ো দিলে, কাশ্মীর লঙ্কা, তাহলে কালারটা আরেকটু লাল আসবে, তার দিচ্ছে না আমি। এই দেখো হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ফার্স্ট টাইম করলাম। হ্যাঁ, আর পরে আমি জানাবো তোমাদের সন্ধ্যাবেলা যে খেয়ে সবাই কেমন কী বলেছে, যে আর একটু কী লাগতো বা কিছু। আর এবারে আমি চিকেনের সব কিছু করবো। চিকেনের রেসিপি আর শেয়ার করবো না, আগে তো অনেকভাবে চিকেনের রেসিপি শেয়ার করেছি। আজকে হয়ে গেলে তারপর দেখাবো কেমন হয়েছে দেখতে। একটা বাটিতে বেড়ে ফেললাম, আর এই একটা কাঁচা লঙ্কা, ফোড়নের পরে এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, একটু সাজিয়ে দিলাম। আর কড়াইতে যে, আর হাতার পিছনে একটু লেগে রয়েছে। এই যে পুরো রেডি, দেখো কচুর শাক। সব কষিয়ে দেখো চিকেন দিয়ে দিয়েছি, এবারে হাই ফ্লেমে কষাবো। আর এই যে আমি গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, মানে আর বলো না, প্রচণ্ড গরম লাগছে আজকে। যখন বৃষ্টি হয় একটু কমই ওইদিকে যাই, হতে থাকুক। গাছের সামনে আসলাম, জামা কাপড়গুলো মেলা, যা বৃষ্টি হয়েছে কদিন ধরে, আর কিচ্ছু শুকায়নি। আর আজকে বৃষ্টি নেই, দারুণ ওয়েদার। আজকেও প্রবলেম হচ্ছে, গরম লাগছে রান্নাঘরে, রান্না করতে করতে আরেকটু এসে বসলাম। নড়ছে গাছের পাতা অল্প অল্প, দেখো অল্প অল্প গাছের পাতা নড়ছে, একটু ভালো লাগছে এই জায়গাটা এসে। ওই দিকটা আবার কমিয়ে এসেছি, তাও যদি লেগে যায় কষানোর সময় আবার আসলাম। এই তো করি মাঝে মাঝে, যখন একটু বেশি গরম লাগে গাছের ওই দিকটা যাই। আর বৃষ্টি হলেও হাওয়া থাকে, কিন্তু বৃষ্টি হলে কি জামা কাপড়গুলো এমনভাবে মেলা থাকে, তার সামনে একটা বড় মানে গার্ড করে দিই চাদর দিয়ে বা পর্দা দিয়ে, যাতে ভিজে না যায়। তাই জন্য গিয়ে আর বসতে পারি না, আর বৃষ্টি হচ্ছে না বলে আজ গিয়ে বসতে পারলাম। আর এই ফ্যানের হাওয়া ভালো লাগে না, একটু গাছের হাওয়াটা বেশি ভালো লাগে। এই যে কিছু হয়নি, আবার বাড়িয়ে দিলাম, লো ফ্লেম করে দিয়েছিলাম বলে লাগিয়ে এসে দেখলাম। তো এই একটা ব্যাপার যে কিছু হচ্ছে, বৃষ্টি মানে যখন হচ্ছে না তখন আমরা চাই বৃষ্টি হোক, আর যখন বৃষ্টি লাগাতার হচ্ছে তখন ভাবছি একটু বন্ধ হোক, একটু রোদ উঠুক, জামা কাপড়গুলো শুকাক, হ্যাঁ একটু ভালো লাগুক, একটু বেরোতে মানে ইচ্ছা করে যে বাড়ির নিচে অন্তত একটু বেরিয়ে হাঁটাচলা করি, এই আর কি। তবে এক নাগারে অনেক দিন ধরে বৃষ্টি হলো, একদম মুসুলধারে জল টল জমে গেল চারিদিকে। তারপরে যে এই যে বৃষ্টিটা কমলো, এটা কিন্তু একটু ভালো লাগছে। হ্যাঁ এখন গরম লাগছে ঠিকই, কিন্তু একটু কমেছে, ঠিক আছে। আবার কাল থেকে হোক, কিন্তু আজকে একটু কম থাকুক। আর এই ভেজা ভেজা ভালো লাগছিল না। তো হয়ে গেছে, কষাচ্ছি ভালো মতন, একদম হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরই মধ্যে একটু স্যালাড করব, যেহেতু চিকেন করলে একটু স্যালাড করি পাশে। শসা আছে এদিকে, আজকে বেশ টাইম পাচ্ছি, রান্না করতে করতে ফোন নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে গল্প, ঘুরে বেড়াচ্ছি, হাওয়া খাচ্ছি। এবার শসা আনলাম, এই শসা রয়েছে এখানে, একটা বড় সাইজের পেঁয়াজ চিকেনে দেবো বলে রেখেছিলাম, তা দিইনি, বেশি পেঁয়াজ দিইনি, যে কটা পেঁয়াজ ছিল হয়ে গেছে, সেটাকে আবার ধুয়ে নিলাম। এই যে পেঁয়াজটাকে ছাড়াবো, আর শসা স্যালাড বানাবো। ধনেপাতা নেই, যদি ধনেপাতা এখন আনে তাহলে ধনেপাতা দিয়ে বানাবো। এই এক্ষুনি আসবে সৃষ্টি বাবা, যদি নিয়ে আসি, মাঝে মধ্যেই তো বাজার নিয়ে আসে দুপুরবেলা আসার সময়, তো ধনেপাতা যদি থাকে ওর মধ্যে ধনেপাতা দিয়ে স্যালাড বানাবো, তারপর খেয়ে নেবো। চল আর একটু বাকি, এবার গরম জল করে চিকেনে দিয়ে দেবো, তারপরে হয়ে গেলে কেমন হয়েছে সব কিছু শেয়ার করবো। দুপুরের পরে আর তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি, সন্ধ্যাবেলা টিফিন খেয়েছি মুড়ি মাখা, তো তখনও সেইভাবে আসতে পারিনি, একদম ভুলে গেছি। আর সকাল থেকে অনেকক্ষণ তোমাদের সঙ্গে আজকে ছিলাম, রান্নাবান্না সব কিছু দেখিয়েছি, তারপরে আর সেইভাবে আসা হয়নি। এখন রাতে এসেছি, কারণ চিকেন দেখাতেই ভুলে গেছিলাম। আজকে চিকেনটা কষানোর সময় দেখিয়েছিলাম,
কিন্তু খেতে বসার আগে আর ভিডিও করা হয়নি, ভুলে গেছি। এখন এই যে আটা মাখছি, আটা মাখা হয়ে গেছে, রুটি করব। তো রুটি করব, তখন আরেকবার গরম করলাম চিকেনটা, তখন মনে পড়েছে যে ফ্রেন্ডসদের তো দেখানো হয়নি যে কালারটা কেমন কি হয়েছে। আর একটা জিনিস দেখাই, দুপুরে স্যালাড করার সময় বলছিলাম ধনেপাতা নেই, তো এই দেখো সন্ধ্যাবেলা আনিয়েছি ধনেপাতা, আর একটা কাপের মধ্যে জল দিয়ে টেবিলের মধ্যে করে রেখেছি। এই দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা দেশি ধনেপাতা। এটাই আগের দিন দিয়েছিলাম, অল্প এনেছিল, আর আজকে একটু বেশি করে আনিয়ে রেখেছি স্যালাডটা দেবো বলে। আর বললাম এনে রাখতে, যদি আবার মাছের ঝোল টোল করি। তো এইভাবে কাপের মধ্যে জলের মধ্যে করে রেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন রুটিটা করেই স্যালাড বানাবো, স্যালাড বানিয়ে সাজাবো। আর কিভাবে আমি স্যালাডটা মাখি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি এমনি তোমরা কাঁচা খাও কোনো সময়, মানে পেঁয়াজ আর শশা, তাহলে এইভাবে করে একবার খেয়ে দেখো, খাবারটা হজমও করে আর খেতে টেস্টিও হয়। কিভাবে মাখছি সেটাই দেখাবো। তো চলো আগে রুটি কটা করে নিই, তারপরে স্যালাডটা দেখাবো আর মাংসটা দেখিয়ে দিই। চিকেনটা দেখাবো তার আগে কয়েকটা রুটি বেলে নিই, চাটুটা গরম হয়ে গেছে ফ্রেন্ডস। তো রুটিটা বেলেই তারপর তোমাদের সঙ্গে চিকেনটা শেয়ার করব। অনেকগুলো বেলা হয়ে গেছে, আর এই কটা বাকি, এই কটা হয়ে গেলে তারপরে গিয়ে দেখাবো। চিকেনটা টেবিলে রাখা, গরম করে টেবিলে রেখেছি। এই দেখো দুপুরে খেয়েছি, আর রাতের জন্য এতটা রয়েছে, আর কালকে সকালে হয়ে যাবে একটু, 4টে মতো রেখে দেবো সকালের জন্য। এরকম হয়েছে কালারটা, এই যে দেখিয়ে দিলাম। এবার রুটি দিয়ে খাবো, আর কটা রুটি বাকি করে নিই। আশা করছি তোমাদের ভিডিওটা সম্পূর্ণটাই ভালো লাগছে, লাইক করে যেও। আর দেখো স্যালাড মাখবো বলেছিলাম, শসা, পেঁয়াজ, লঙ্কা, আর এই যে সাজিয়ে নিয়েছি লেবু। লেবুটা প্রত্যেকে দিয়ে তারপরে নুন দিয়ে আর সবার শেষে ধনেপাতা দিয়ে ভালো করে মাখবো। তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। লাইক করে যেও, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমার সব রকম ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও। আর একটু ভালো লাগলে শেয়ার করে যেও। আর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অতি অবশ্যই জানিয়ে যেও ফ্রেন্ডস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো, আর ভিডিও দেখতে থাকো। তো চলো, সব বলতে বলতে স্যালাডটাও মাখা হয়ে গেল, উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম লেবুর পরে। তো এইভাবেই আমি স্যালাড মাখি, তোমরা একদিন মেখে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, আর হজমেও খুব সাহায্য করে জানোই স্যালাড। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। স্যালাড মাখতে মাখতেই তোমাদের টাটা করে দিলাম। আর আমার বাড়া হয়ে গেছে রুটি আর চিকেন। এই লঙ্কাটা দানাটা একটু ছড়িয়ে দিলাম, যারা ঝাল ঝাল খেতে পছন্দ করবে তারা এইভাবে লঙ্কাটা টিপে দানাটা ছড়িয়ে দেবে, তাহলে খেলেই ঝাল ঝাল লাগবে। চলো এবার নিয়ে যাচ্ছি, খেতে বসবো। বাই বাই।